সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব মধ্যপ্রদেশের একটা অরহরের ডাল এবং ঢেঁড়স দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা আমি ওখানেই শিখেছি, ওখানে বেড়াতে গিয়ে আমি এটা শিখেছি। তা এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে, সেই জন্য আজকে এটা আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটা করার জন্য যে যে উপকরণ লাগবে সেইগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এখানে 300 গ্রাম অরহরের ডাল আমি সিদ্ধ করে রেখেছি। পুরো গলা করবেন না, একটুখানি যেন হয়, সিদ্ধ হবে অথচ গলবে না, এইরকম একটা অবস্থায় নামিয়ে দিতে হবে। এটা প্রেশার কুকারে না দেওয়াই ভালো, এটা কড়াইতে সিদ্ধ হলেই ভালো হয়। প্রেশার কুকারে দিলেই এটা কিন্তু বেশি গলে যাবে। আর লাগবে 300 গ্রাম ঢেঁড়স, আমি এইরকম সাইজের কেটে নিয়েছি। আর লাগবে এখানে চিনি, লাগবে হলুদ, জিরে, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে গোটা। আর লাগবে নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা। এবার এই রেসিপিটা আমি গ্যাস ধরিয়ে আমি এবারে শুরু করছি। প্রথমেই আমি এই ঢেঁড়সটাকে আমি একটুখানি অল্প তেল দিয়ে ভেজে নেব। সমস্ত রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। আর লাগবে গরম মশলা গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো। ঢেঁড়সটা ভাজার জন্য আমি অল্প একটুখানি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর ভেতরে ঢেঁড়সটা ভেজে নেব। আর একটুখানি নুন এবং একটুখানি চিনি, অল্প একটুখানি হলুদ দিয়ে আমি ঢেঁড়সটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর ভেতরে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, অল্প একটুখানি চিনি। 2 মিনিট এটা আমি একটু ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা করে আমি এটাকে তুলে দেব। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ তেল দিলেই হয়ে যাবে। আমি এখন ডালটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, তাতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং তেলের ভেতরে। এবার দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা, একটা বড় টমেটো গ্রেট করা। 1 চামচ হলুদ, এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি ডালে একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর এখন এখানে আমি অল্প নুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি এতে ডালটা ঢেলে দেব। এই ডালটা একটু ঘন ঘন হবে। এটা রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই এটা খেতে খুব ভালো হয়। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি ডালটা ফুটে উঠেছে, নামাবার সময় হয়েছে। এবার আমি এতে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটা পুরো হয়ে গেছে, আমি এটা গ্যাস অফ করে দিচ্ছি। আমি বাটিতে সার্ভ করে আমি দেখাচ্ছি। এই অরহরের ডালটা আমার তৈরি হয়ে গেছে। অরহরের ডাল এবং ঢেঁড়স দিয়ে এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আপনারা প্লিজ বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি কিংবা হাতে গড়া যে ময়দা দিয়ে রুটি হয়, সেটা খেতেও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এরপরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি চলে আসব। আজকের মতো এখানেই শেষ করছি।